আমাদের সামনে এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে ঈদের একটা লম্বা ছুটি। আমরা প্রত্যেকেই ঈদে আপনজনের সাথে মিলিত হতে উদগ্রীব হয়ে থাকি। এই উদগ্রীব এবং আগ্রহের সাথে আমরা নিজ নিজ বাড়ির ঠিকানায় রওনা দেই। এই রাস্তাঘাটের বিষয়গুলোতে জার্নি করার সময় বিভিন্ন রকম সুখকর এবং কষ্টকর ঘটনা ঘটে থাকে। তো কষ্টকর ঘটনাগুলো নিয়েই আমি আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। কষ্টকর ঘটনাগুলোর মধ্যে একটা বড় ধরনের ঘটনা হচ্ছে সড়ক দুর্ঘটনা। তো এই সড়ক দুর্ঘটনা এমন একটা পরিস্থিতিতে ঘটে যেখানে আনন্দের একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটা ভয়ঙ্কর ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। সমস্ত আনন্দ উদ্দীপনা সব নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। পাশাপাশি একটা পরিবারও হয়তো দেখা যায় উপার্জনক্ষম এক ব্যক্তির কারণে চরম অন্ধকারে নিপতিত হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে আমার আজকে সর্বসাধারণের প্রতি কিছু সাবধান বার্তা। কয়েকটা ছোট ছোট ঘটনা বলি আপনাদের। আমি আমার পেশাগত কারণে যেগুলোকে আমাকে দেখতে হয়েছে। আগে লঞ্চ বেশি ব্যবহার হতো দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার জন্য। তো লঞ্চের পাশে পা ঝুলিয়ে বসে থাকা কতিপয় ব্যক্তির উপরে পাশ থেকে আরেকটি লঞ্চ এসে ঝাঁপিয়ে পড়েছে এবং তাৎক্ষণিকভাবেই ওখানে বসে থাকা চারজন, একই পরিবারের চারজন সদস্যের দুটো করে পা ওখান থেকে তারা চিরতরে হারিয়ে ফেলে এবং কতটা দুঃখের একটা বিষয়। আরেকটা ঘটনা বলি। ট্রেন থেকে নামতে গিয়ে ভুলক্রমে প্ল্যাটফর্মে পা না দিয়ে প্ল্যাটফর্মের মাঝখানে, ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে পা পড়ে গেছে এবং উনি ট্রেনের তলে চলে গেছে এবং ওনার একটা পা ওনাকে হারাতে হয়েছে। এর বাইরেও রাস্তা পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। হাত ভাঙতেছে, পা ভাঙতেছে, মাথায় আঘাত লাগতেছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন। বাস দুর্ঘটনায় বা অন্যান্য যানবাহনের দুর্ঘটনাতেও একই ঘটনাই ঘটতেছে, যে হাত এবং পা আঘাতপ্রাপ্ত হচ্ছে। অনেকে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে চিরদিনের জন্য প্যারালাইজড হয়ে থাকতেছে। এই যে ভয়াবহ একটা চিত্র। পাশাপাশি দেখেন, ঈদের কারণে হাসপাতালগুলোতে জরুরি বিভাগের সেবাগুলো দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল প্রকৃত অর্থে বাস্তব পরিস্থিতিতে কম থাকে, অথচ দুর্ঘটনার পরিমাণ থাকে অনেক অনেক বেশি। এই রকম একটা পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনাগুলো ঘটার পরে যারা চিকিৎসা প্রার্থী হিসেবে হাসপাতালগুলোতে ছুটছে, তারা সেখানে পর্যাপ্ত লোকবলের অভাবে তড়িৎ গতিতে সঠিক চিকিৎসাগুলো পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে দুর্ঘটনার কারণে একটা বড় রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি সেই দুর্ঘটনার সমস্যাগুলো নিয়ে হাসপাতালে আসার পরেও দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে যতটুকু চিকিৎসা দরকার বেশিরভাগ সময়ই হয়তো বা সেটা দেওয়া সম্ভব হয় না। এই কারণেই আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আনন্দের অনুষ্ঠানে যোগ দিতে পরিবার পরিজনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু আপনারা সাবধান থাকবেন যাতে এই আনন্দটুকু আপনাদের বজায় থাকে। আপনাদের সাবধানতাই একটা পরিবার, একজন ব্যক্তি, একজন সমাজ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাৎক্ষণিক সামষ্টিকভাবে বিবেচনা করলে একটি রাষ্ট্রের এবং দেশের ক্ষয়ক্ষতি থেকে একটা বাঁচানোর একটা উপায়। সবার ঈদ যাত্রা শুভ হোক। সকলেই আবার সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ শেষে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসুন।